তো আমি এসেছি দেখো সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে এসেছি এই যে রুটি বানাতে। আর এটা আমার সকালে প্রতিদিনের রুটিন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি যে রুটিগুলো কাই করে নিচ্ছি। আর সারাদিন আমি কী কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা কিন্তু আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো দেখো এই যে কাই করে নিচ্ছে। আর এদিকে তো ভালো করে আমি রুটিটা বেলে নেবো। আর হচ্ছে এদিকে দেখো যে এসেছি ডিম নিতে, কারণ শিবাকে ডিম ভেজে দেব, ওকে রুটি দিয়ে খাবে। আর রাতে দেখো শিবা ঘরে ঘুমিয়েছিল, যে হারমোনিয়ামটা নিচে রেখে দিয়েছে, দিয়ে ও ঘুমিয়েছিল, কারণ হারমোনিয়ামটা আমি খাটে করে এক পাশে রেখে দিই। এখানে দেখো শিবার বাবা কাঁঠাল ভেঙেছে। আর এই যে এখানে এই মাত্র আমার বান্ধবীর ছেলে অর্থাৎ শিবার বন্ধু এই যে আম দিয়ে গেছে আর পেয়ারা দিয়ে গেছে, পেয়ারা প্রসাদ। আর এখান থেকে ডিম ভেজে নিচ্ছি এই যে শিবার জন্য ডিম ভেজে নিচ্ছি। দেখো কি অবস্থা মুখ চোখের। এদিকে যে রান্না করছি, তো ডালটা নামিয়ে নিলাম, ডাল হয়ে গেছে, ভাতও নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো এখন এই যে ওরা সকালে এনে দিয়েছে বাজারগুলো, তো বাজারগুলো তুলিনি, সময় পাইনি। মাছ এনেছে, দুধ এনেছে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী কী এনেছে। তো দেখো এখানে যে কই মাছ আনতে বলেছিলাম, কই মাছ এনেছে। আর হচ্ছে ট্যাংরা মাছ, পাবদা মাছ আনতে বলেছিলাম, তো সেগুলো মাছই এনেছে। আর এখানে আগের পুঁটি মাছ ছিল, আজকে রান্না করবো তাই ভিজিয়ে রেখেছি। আর এখানে যে দুধ এনেছে, বলেছিলাম দুধের কথা, তো দুধ এনে দিয়েছে। আর এখানে সবজি এনেছে অল্প অল্প করে, আমি বলেছি অল্প অল্প করে আনতে। এই যে করলা আছে, তারপরে হচ্ছে আর এইখানে দেখো যে আম। তো দেখো তোমরা কিছু মনে করো না, একদম সব ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা। কি করব আমি এই যে সব গোছাবো, তার আগে মাছটা বানিয়ে নিই, কারণ নরম হয়ে যাবে। সে সকালে এনেছে মাছটা, এখন বাজে 11:30টা। তো আমি মাছগুলো বানিয়ে নিই, কি এর মধ্যে আরও অন্যান্য কাজ, কত কাজ করলাম, বিছানা টিছানা গোছালাম, তারপরে এই যে ভিডিওগুলো আপলোড করলাম। ভিডিও আপলোড না করলে তো হবে না সময় মতো, তবু তো দেরি হয়ে গেল। তো এই জন্যই আর কি, তো বাজারগুলো তোলা হয়নি। আর মাছগুলো নর্মালি রেখেছিলাম, তো নিয়ে এখন বের করে নিয়ে এসেছি, বানাবো। আর দুধটা ডিপে রেখে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও তো দেখতে থাকো। আর এই তো, আর এইখানে দেখো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, একদম সুন্দর করে কুটো ভাজা করেছি একদম। আর এখানে যে বেচিংয়ে নিয়ে আমি ধুচ্ছি, এর ভিতর কিন্তু একটু লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ লবণটা দিলে কি হয়, ওই যে লালপাটা মানে মাছ থেকে সরে যায়। তো তারপর দেখো ধুয়ে আমি এই যে বক্সে রেখে দিলাম, এই যে ফ্রিজে ডিপে রেখে দিব। এই দেখো ট্যাংরা মাছ আর পাবদা মাছ, আর এখানে যেই মাছটা। আর এই যে এখানে দেখো আমি সবজি বানিয়ে নিয়েছি, হচ্ছে ধুন্দুল, আলু, পটল আর কাঁঠালের আটি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো বড়া ভাজছি, কালকে যে ডাল করে করেছিলাম, তোমরা তো দেখেছিলে, ব্লেন্ডার করেছিলাম, তো একটু ডাল বেঁচেছিল। আর এখানে যে মাছ ভেজে রেখেছি। তো এখানে যে তরকারি রান্নার জন্য আমি সোমবার দিয়েছি একটু মেথি, জিরে, আর দিয়েছি একটু পেঁয়াজ। তো এই যে তরকারিগুলো সোমবার দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তো দেখো ঢাকাটা কিন্তু আমি তুলে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর আজকের কিন্তু আমি ঝোলটা করব খুব পাতলা করে, কারণ গরম পড়েছে খুবই আজকে। তো গরমের ভিতরে কিন্তু এরকম সবজি খেলে পেট ঠান্ডা থাকে আর ভালোও লাগে। আর দেখো সবজিগুলো কিন্তু খুবই একদম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, মজে গেছে। দেখো তো এখন আমি এই যে, তো রান্না তো আমার শেষের মধ্যে প্রায়। তো আসলাম এই যে রান্নার সময় অনেক বাসন কুসন কিন্তু বের হয় বন্ধুরা, তোমরা তো জানোই সবাই তোমার। আর এই জন্য কিন্তু আমি এই যে এখানে বাসন কুসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, এই যে সব বাসনগুলো ধুয়ে নিলাম। তো তারপরে আসলাম আমি ঘরটা ঝাড়ু দিতে। এই দেখো
তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। শিবা স্কুলে চলে গেছে, তো আমি সমস্ত কাজকর্ম সেরে দুটো ঘরের বিছানাগুলো আমি তুলে একদম, তো ঘরটা একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি, একদম কমপ্লিট করে নিচ্ছি। সব আসবাবপত্র মুছে নিয়েছি আমি। তো সবগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো এই আর কি। আর দেখো, সবসময় কিন্তু মন মেজাজ ভালো থাকে না। আজকে আমার মন মেজাজ একদমই ভালো নেই, তো এই জন্য কথা বলতে মন চাইছে না। কি বলছি তোমরা কিছু মনে করো না, এটা নিয়ে কিছু মন্তব্য করো না, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো, তো এই আর কি। তো আমার আসলেও অনেক খারাপ লাগতেছে, কথা বলতেও মন চাইছে না। তো দেখো যে আমগুলো আমি এখন এই যে ডালার ভিতরে তুলে রাখবো। তো ডালাটা আমার ধুতে হতো, তো শরীরটা ভালো লাগছে না জন্যে আর আজকে এই বেকার ইটা করলাম না। তো যাই হোক, বললাম যে পরে ধুয়ে দিব। তো যে ডালাটা নিয়ে যে আমি ওই ঘরে আমি রেখে দিই, তো ওখানে রেখে দেবো। আর দেখো যে আমগুলো খুবই সুন্দর লাগছে, গাছ পাকা আম, দেশে থেকে এনেছে, গাইবান্ধা থেকে। একটু জোরেই গান তারপরে আসো দেখো তো। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো দেখো, প্রভু এসে কিন্তু সুন্দর কীর্তন করলো, তারপরে প্রভু চলে গেল। তারপরে যে আমি আসলাম, এই যে চুলাটা মোচা হয়নি, আর প্রভুর সাথে কথা বলতে বলতে তোমাদের কিন্তু আর তরকারিটা আমার দেখানো হয়নি। এসে দেখেছি তরকারিটা একদম শুকিয়ে যাচ্ছিলো, তো আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়েছি। তো তারপর নামিয়ে দিয়ে তারপর ভাতটা আমি আগে রান্না করেছিলাম। তো দেখো, চুলাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, হুইল পাউডার দিয়ে আগে ভালো করে চুলাটা তেল কাজটা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখো আমি এই যে ভালো করে আবার মুছতেছি। তো প্রতিদিনই আমি এটা করে থাকি। আর গরম চুলোয় আমি মুছে দিই, কারণ গরম চুলা থেকে কিন্তু কাজটা তাড়াতাড়ি উঠে যায়, তো এই জন্য। তো বেচিংটা আমি ভালো করে এখন ধুয়ে নেব। তারপর দেখো, এই যে আমি তরকারিটা রান্না করেছি, এই যে তোমাদের দেখাচ্ছি তরকারি এখানে, আর এই যে লেবু, আর করেছি শুধু ডাল, আর কিছু কিন্তু করিনি। তো দেখো, সমস্ত কাজকর্ম সব কিছু সেরে এই যে মাত্র এসে বসলাম। তো তোমাদের সাথে সে কখন কথা হয়েছিল, তারপরে শুধু কাজের পর কাজ। তো যে মাছ এনেছিল দেখিয়েছিলাম, তো মাছগুলো সব কোটা বসা করে ধুয়ে তারপরে গেলাম হচ্ছে কাপড় চোপড় নিয়ে ধুয়ে, তারপরে স্নান টান করে আসলাম। আস্তে আস্তে 2টা বেজে গেল। তো যাক, বুদ্ধি করে তবুও ডাল ভাতটা আগে রান্না করেছিলাম, তারপরে 2টার সময় স্নান টান করে নিয়ে তারপরে একটু বড়া ভেজে নিলাম। কালকের ডাল ছিল যে ব্লেন্ডার করছিলাম, সেটা ছিল, তো ওটাতে একটু বড়া ভেজে নিলাম। আর সরপুঁটি মাছ দিয়ে একটু কাঁঠালের আঠে দিয়ে আলু দিয়ে আর ধুন্দুল দিয়ে একটু ঝোল করে নিলাম, পটলও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পাতলা করে ঝোল করে নিলাম। তো রান্নার ফাঁকে আবারও যে কাপড় চোপড় সব ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম, তারপরে থালা বাসন ধুইলাম, ঘর দুয়ার ঝাড়ু দিলাম। আর 2 ঘরের বিছানার মানে এলোমেলো হয়ে গিয়েছিলো, তো 2 ঘরের বিছানা ঠিকঠাক করলাম, চাদরগুলো। তারপরে আবার আসলো প্রভু, তো প্রভু এসে কিছুক্ষণ কথা বলে গেল। তো দেখো, এইভাবেই মানে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে গেল। তো এইমাত্র এসে বসলাম, এখন বাজে হচ্ছে 3:15। এ পর্যন্ত ভাত খাইনি, অনেক খিদে পেয়েছে। তো কী বলবো, দেখো ওইদিক দিয়ে রোদ আসতেছে, এটা বন্ধ করে দিই। এখন তো রোদ আসে। টাঙিয়ে দিলাম। আর এখানে ব্যথা করতেছে অনেক, কি জানি না, মানে কোনো অসুবিধা হয়েছে নাকি শোয়াতে, পিছনে আর কি পিছন দিকটা একটু ব্যথা করতেছে। আবার কালকে তো অনেক আরও বেশি কাজ, আর কী বলবো। এই তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর এই দেখো, শিবার বাবা এনেছে যে ব্যাংক, এই যে আমি বলেছিলাম ব্যাংক আনতে, এই যে ব্যাংক এনেছে।
আমি এই ব্যাংকগুলো খুবই ভালো লাগে, মানে এর ভিতরে যাই হোক টাকা পয়সা রাখা যায়, তো খরচ টরচ হয় না। এমনি হাতে থাকলে কিন্তু টাকা থাকে না, খরচ হয়ে যায়, এই জন্য ব্যাংক আনতে বলেছি। তো এর আগেও আমি কিছু টাকা জমিয়েছিলাম ব্যাংকে, তো যে দেখি এর ভিতরে কিছু রাখা যায় কিনা। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সটে। কই যায় ভাই? মুস্তাকিম আর হামজা, কি করো তোমরা? লুঙ্গি পরছে, লুঙ্গি পরছে মুস্তাকিম। তো আমি আসলাম এই যে, তো দেখো আমার যে বাসার সামনে কিন্তু এই যে এই মোড়ে, এখানে দেখো ফুচকার একটা দোকান প্রতিদিনই বসে, অনেকেই ফুচকা খায়, আমি খাই না, খেতে মন চায় কিন্তু খাই না। আর এই যে এখানেও একটা দেখেন আঙ্কেল হচ্ছে ফুচকার দোকান নিয়ে বসেছে। আর এই দোকানটাতে এসেছি আমি যে সিরিজ কাগজের জন্য। আচ্ছা ঠিক আছে, কত করে ভাই? যে কড়াইয়ের মাজলে কড়াইটা কিন্তু অনেক পরিষ্কার হয়, আচ্ছা ঠিক আছে। এই জন্য সিরিজ কাগজের জন্য এসেছি। তো তারপর দেখো আসো আসো, জায়গা আসো। তারপরে বাসায় আসলাম, এসে দেখো বিছানার কি অবস্থা, কারণ এই বিছানাতে কে শুয়ে আছে? শিবা। বুঝতে হবে, শিবা যে বিছানাতে থাকে বিছানার অবস্থা এমনই হয়। আর এই যে দেখো ময়না পাখি। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থেকো, আমার সাথেই থেকো তোমরা। আর প্রতিদিন তো এক হয় না, তো যাক একদিন হয়তো মন খারাপ থাকে, একদিন হয়তো শরীর খারাপ থাকে, তো এরকমই সবারই। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।